আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এইচএসসি লাইফে। সো আজকে থেকে আমাদের এইচএসসির ক্লাস শুরু। তোমরা তো ম্যাট্রিক্স ইনডেক্স দিয়ে শুরু করবে, তাই না? তো আজকে আমরা ম্যাট্রিক্স ইনডেক্স শুরু করব। তার আগে কিছু কথা বলি ভাইয়া, একটু শোনো। আমার ম্যাট্রিক্স ইনডেক্সের একটা বই আছে, ম্যাট্রিক্স ইনডেক্স প্র্যাকটিস বুক। অর্থাৎ এই চ্যাপ্টারটা তুমি কোন স্টাইলে পড়বা, কিভাবে পড়বা, তোমাকে আমি সম্পূর্ণ এই বইয়ের মাধ্যমে করাবো। ঠিক আছে? এই বইটা কিভাবে আছে বলে দিই। এখানে লেকচার বাই লেকচার আছে, যেমন এটা লেকচার নাম্বার 1, এরপর হচ্ছে এটা লেকচার নাম্বার 2, এরপর হচ্ছে লেকচার নাম্বার 3, এইভাবে সাজানো আছে। আমি তোমাকে পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখানে তুমি ডাউনলোড করে নিবা বইটা, ঠিক আছে? আর ক্লাসগুলো আমি যেভাবে করাবো এভাবে করবা। করার পরে ওই বই থেকে ওই লেকচারের আন্ডারে যে প্র্যাকটিস শিটটা আছে এটা তুমি সুন্দর করে সলভ করে নিও, ঠিক আছে? চলো আমরা শুরু করি। তো আজকে আমাদের হচ্ছে লেকচার নাম্বার 1 হবে। লেকচার নাম্বার 1 আমরা কথা বলবো। প্রথমে সবাই টপিক লিস্টে লিখে ফেলো, ঠিক আছে? আমি স্লাইডগুলো দিয়ে দিব, যদিও টপিক লিস্টটা দেখো। আজকে আমরা কথা বলবো ম্যাট্রিক্সের পরিচিতি নিয়ে, ম্যাট্রিক্স আসলে জিনিসটা কি। এরপর কথা বলবো ম্যাট্রিক্সের ক্রম নিয়ে, তারপর ক্রমের অ্যাপ্লিকেশন নিয়ে, ক্রমকে আমরা কোন কোন জায়গায় কাজে লাগাবো, ঠিক আছে? যোগ বিয়োগ আছে, ট্রান্সপোজ আছে, তারপর ম্যাট্রিক্সের গুণ আছে, এইসব জায়গায় আমরা ম্যাট্রিক্সের ক্রমটা ইউজ করবো। সো প্রথমে আসো, ম্যাট্রিক্স এই জিনিসটা আসলে কি একটু আমরা দেখি, ঠিক আছে? ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে কোনো তথ্য বা উপাত্তকে সারি বা কলামে সাজালে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায়, যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে আমরা বলি ম্যাট্রিক্স, তাকে আমরা ম্যাট্রিক্স বলি। তাহলে জিনিসটা কীরকম? ধরো তোমার কাছে কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে তুমি এইভাবে সাজাইলা 1 2 3 4 5 6, তুমি এইভাবে সাজাইলা। তো এইভাবে সাজানোর পরে একটা আয়তাকার বা বর্গাকার একটা যে সাজানো ব্যবস্থাটা আসছে না, এটাকে বলতেছি আমরা ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স মানে কি ভাইয়া? ম্যাট্রিক্স মানে হচ্ছে কোনো কিছুকে, কোনো তত্ত্ব বা উপাত্তকে, কোনো কিছুকে সংখ্যা হইতে এরকম কথা নাই। যদি তোমার কাছে ধরো একটা মুরগির খামার আছে, দেশি মুরগি আছে, ফার্মের মুরগি আছে, ব্রয়লার লেয়ার মুরগি আছে, তুমি এখন কি করলা? ধরো ফার্মেরগুলোকে এক সারিতে রাখলা, দেশি মুরগি এক সারিতে রাখলা, লেয়ার মুরগি এক সারিতে রাখলা, তাহলে তোমার কাছে একটা সাজানো ব্যবস্থা আসছে না? এই সাজানো ব্যবস্থাটাকে বলতেছি আমরা ম্যাট্রিক্স। এটাকেই হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্স মানে কি? কোনো তত্ত্ব বা উপাত্তকে সারি বা কলামে সাজালে আমার কাছে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে আমরা ম্যাট্রিক্স বলতেছি। তাহলে এখানে একটা কথা আছে, সারি এবং কলাম। সারি বলতে কাদেরকে বোঝায়, কলাম বলতে কাদেরকে বোঝায়। এদিকে দেখো, আমি যদি এই বরাবর লাইন টানি, ঠিক আছে, পাশাপাশি যদি লাইন টানি, এই লাইনগুলোকে বলি আমরা সারি, এগুলোকে বলি আমরা সারি। যেমন এটা হচ্ছে সারি নাম্বার 1, এটা হচ্ছে সারি নাম্বার 2, তাহলে এই বরাবর, এই যেটাকে আমরা এক্স অক্ষ বলি নর্মালি, সো এক্স অক্ষের সাথে এক্স অক্ষ বরাবর যদি আমরা লাইন টানি, এগুলো হচ্ছে সারি, এগুলো হচ্ছে কি? সারি। আচ্ছা, যদি আর উলম্বভাবে আমরা লাইন টানি, এদিকে দেখো, উলম্ব বরাবর যে লাইনগুলো আছে, এগুলো বলি আমরা কলাম। সো এটা হচ্ছে আমাদের কলাম নাম্বার 1, এটা হচ্ছে আমাদের কলাম নাম্বার 2, আর এটা হচ্ছে আমাদের কলাম নাম্বার 3, ঠিক আছে? কলাম নাম্বার 3। তাহলে সারি মানে কারা? এদিকে দেখো, এই বরাবর লাইন টানলে যেগুলো পাওয়া যাবে এগুলো সারি, আর এই বরাবর লাইন টানলে যেগুলো পাওয়া যাবে এদেরকে বলতেছি আমরা কলাম। তাহলে সারি এবং কলাম বোঝা গেল? বলো, বোঝা গেছে কিনা? তাহলে একটু আমাকে বলো তো ভাইয়া, তোমাকে যদি এখন বলি 1 2 3 4 5 6 7 8 9, এখানে সারি কারা বলো তো? এই যে এটা একটা সারি, ঠিক আছে? এটা একটা সারি, এটা আরেকটা সারি, তাই না? এরা সারি। সবুজ কালার যেগুলো আছে এগুলো সারি, এগুলো হচ্ছে সারি। আর এই বরাবর যদি আমরা টানি, যেমন লাল কালার যেগুলো আছে, এগুলো যদি আমরা টানি, এই বরাবর যদি দাগ টানি, এগুলো হচ্ছে আমাদের কলম, তাহলে সারি মানে হচ্ছে এই বরাবর, মানে এক্স অক্ষ বরাবর। চিন্তা করো, সারি মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর কলম মানে কি? ওয়াই অক্ষ বরাবর। কথা কি বোঝা গেছে? কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, একটা ম্যাট্রিক্সকে তুমি আসলে এইভাবে জাস্ট তুমি ইভেন কিছু নাম্বার লিখলা, সারি এবং কলাম লিখলা, একটা ম্যাট্রিক্স হয়ে গেছে। ব্যাপারটা এরকম না, ঠিক আছে? প্রথমে আসো, একটা ম্যাট্রিক্সকে নর্মালি আমরা প্রকাশ করি, এদিকে দেখো, একটা ম্যাট্রিক্সকে আমরা নর্মালি প্রকাশ করি বড় হাতের এ বি সি ডি দ্বারা। অর্থাৎ আমাদের বড় হাতের কতগুলো অক্ষর আছে না, এই বড় হাতের অক্ষর দিয়ে আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করি। তাহলে আমার কাছে ধরো যদি এ বি সি ডি, তারপর যে কোনো কিছু, হ্যাঁ, এগুলাকে বলি আমরা, এগুলা দ্বারা নর্মালি ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়, বড় হাতের এবিসি দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়।
ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় বড় হাতের ABCD দ্বারা। এরপর আসো একটা ম্যাট্রিক্সের পরিপূর্ণ গঠন আসলে কেমনে হয়। ঠিক আছে, তুমি কিছু সারি নিলা, কিছু কলাম নিলা, ভালো কথা, বাট তখন একটা ম্যাট্রিক্স হয় নাই, স্টিল এটাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারবো না। কখন আমরা ম্যাট্রিক্স বলতে পারবো? দেখো, খেয়াল করো। ধরো তুমি কিছু, ফর এক্সাম্পল, কিছু সংখ্যা নিলা 1 2 3 4, এটাকে তুমি থার্ড ব্র্যাকেটের ভিতরে দিলা, অথবা ফার্স্ট ব্র্যাকেট 1 2 3 4 এভাবে লিখলা, অথবা 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 ডাবল লাইন 1 2 3 4 এই তিনটার হয় ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, অথবা তোমার ডাবল ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, এভাবে যদি তুমি টানো, এই তিনটা জিনিস দ্বারা যদি তুমি প্রকাশ করো সারি এবং কলামকে, এগুলাকে বলতেছি আমরা ম্যাট্রিক্স। তার মানে এখন এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা আর একটা ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সের প্রতীক হচ্ছে তিনটা, হয় থার্ড ব্র্যাকেট, না হয় ফার্স্ট ব্র্যাকেট, না হয় ডাবল ভার্টিক্যাল লাইন। এটাকে ডাবল ভার্টিক্যাল লাইন বলি আমরা। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের প্রতীক কয়টা? ম্যাট্রিক্সের প্রতীক হচ্ছে তিনটা। ম্যাট্রিক্সের প্রতীক হচ্ছে ভাইয়া তিনটা, হয় ফার্স্ট ব্র্যাকেট, না হয় থার্ড ব্র্যাকেট, না হয় ডাবল ভার্টিক্যাল লাইন। এই তিনটা থেকে যে কোনো একটা দ্বারা যদি প্রকাশ করি আমরা, এটাকে বলতেছি আমরা ম্যাট্রিক্স। কথা বুঝতে পারছো? তাহলে ম্যাট্রিক্স বলতে কি বুঝবো? ম্যাট্রিক্স বলতে বুঝবো আজকে থেকে কোনো তথ্য বা উপাত্তকে সারি বা কলামে সাজিয়ে হয় থার্ড ব্র্যাকেট, না হয় ফার্স্ট ব্র্যাকেট, না হয় ডাবল ভার্টিক্যাল লাইনের ভিতর যদি আমরা ঢুকাই দিই, এই যে সাজানো ব্যবস্থাটা তৈরি হয়েছে, এটাকে বলতেছি আমরা ম্যাট্রিক্স। এটাকে আমরা ম্যাট্রিক্স বলতেছি। ঠিক আছে, আর ম্যাট্রিক্সকে প্রকাশ করি আমরা বড় হাতের অক্ষর দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? এটা ক্লিয়ার? ওকে, এবার আসো আগে কিছু কথাবার্তা বলে নিই, তারপরে হচ্ছে আমরা সামনে আগাবো। খেয়াল করো, তোমাকে আমি একটা কথা বলছি এখান থেকে, ম্যাট্রিক্স হচ্ছে একটা সাজানো ব্যবস্থা। এই যে আমরা আয়তাকার এবং সারি এবং কলামে যে সাজাইছি, এটা একটা সাজানো ব্যবস্থা। ম্যাট্রিক্সের কোনো মান থাকে না, কোনো একটা ব্যবস্থার কখনো আসলে মান থাকে না। ঠিক আছে, সো ম্যাট্রিক্স হচ্ছে শুধুমাত্র সাজানো ব্যবস্থা, এটার একটা নির্দিষ্ট কখনো মান থাকবে না। অর্থাৎ তুমি এখান থেকে একটা ম্যাট্রিক্সকে নর্মালি প্রকাশ করি এভাবে, আমরা ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে প্রকাশ করতেছি, অথবা তুমি এটাকে চাইলে এইভাবে প্রকাশ করতে পারো, অথবা তুমি এটাকে চাইলে ডাবল ভার্টিক্যাল লাইন এ দ্বারা প্রকাশ করতে পারো। এটা মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স। এটা মানে হচ্ছে একটি ম্যাট্রিক্স। কথা বুঝতে পারছো? একটি ম্যাট্রিক্স। এখন তুমি এখান থেকে কখনো এটা বলতে পারবা না, ধরো একটা ম্যাট্রিক্সের মান ইকুয়ালস টু 2। এটা কখনো বলা যাবে না। ঠিক আছে, এটা কখনো বলা যাবে না। কারণ কি? ম্যাট্রিক্স হচ্ছে একটা সাজানো ব্যবস্থা, এটা একটা ব্যবস্থা, সাজানো ব্যবস্থার কখনো মান থাকে না। ঠিক আছে, সো ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান নাই, এটা মাথায় রাখবা। ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান নাই। এটা হচ্ছে শুধুমাত্র একটা কি সাজানো ব্যবস্থা, নির্দিষ্ট মান নাই, এটি শুধুমাত্র সাজানো ব্যবস্থা। ঠিক আছে, সো তোমার থেকে যদি আজকে থেকে জিজ্ঞেস করে ম্যাট্রিক্স জিনিসটা কি, তুমি কি বলবা বলো তো ভাইয়া, কি বলবা? তাহলে কোনো কিছুকে আমি যদি সারি এবং কলামে সাজাই, আমার যে সাজানো ব্যবস্থাটা তৈরি হবে, এই সাজানো ব্যবস্থাটাকে আমরা বলতেছি ম্যাট্রিক্স। কথা বোঝা গেছে? ক্লিয়ার? সারি মানে কি ছিল? এই বরাবর যারা থাকবে তারা সারি, এক্স বরাবর যারা থাকবে তারা সারি, আর ওয়াই বরাবর যারা থাকবে তারা কি? তারা হচ্ছে কলাম। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, এবার আসো ম্যাট্রিক্সের ক্রমতে আসো। ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্রমতে আসো। সো প্রথমে আসো ম্যাট্রিক্সের ক্রম বলতে আসলে কি বোঝায়, এদিকে আসো। ক্রমের অনেকগুলো নাম আছে, এটাকে কি বলে এটা একটু বলি আগে। এটাকে ক্রম বলে, এটাকে লেভেল বলে, ম্যাট্রিক্সের লেভেল, বা এটাকে মাত্রা বলে, বা এটাকে অর্ডার বলে, অর্ডার। ঠিক আছে, সবগুলো সেম কথা। যখন তোমাকে আমি এই কথাগুলো বলবো, ম্যাট্রিক্সের ক্রম কত, লেভেল কত, মাত্রা কত, অর্ডার কত, সবগুলো হচ্ছে একই কথা, সবগুলো সেম কথা। ঠিক আছে, তো একটা ম্যাট্রিক্সের মাত্রা বলতে কি বোঝায়, এদিকে দেখো। ম্যাট্রিক্সের মাত্রা মানে হচ্ছে সারি বাই কলাম। ম্যাট্রিক্সের মাত্রা,
ম্যাট্রিক্সের মাত্রা মানে হচ্ছে সারি বাই কলাম, সারি বাই কলাম, এটাকে বলতেছি আমরা ম্যাট্রিক্সের মাত্রা, সারি বাই কলাম। এই যে গুণ চিহ্নটা আমি একটা দিছি না, এই গুণ চিহ্নটাকে বলা হয় ভাই, ঠিক আছে, ভাই। তাহলে সারি বাই কলাম, ম্যাট্রিক্সের মাত্রা মানে হচ্ছে সারি বাই কলাম, ঠিক আছে, এটা গুণ না, এটার নাম হচ্ছে ভাই, সারি বাই কলাম। যেমন ধরো আমি তোমাকে বললাম এই একটা ম্যাট্রিক্স বললাম 1 2 3 4, 1 2 3 4, এই ম্যাট্রিক্সের ক্রমটা কত? তাহলে তুমি আমাকে বলো ভাই এখানে সারি কয়টা আছে বলো তো। একটা সারি, দুইটা সারি, তাহলে দুইটা সারি আছে, আমি 2 নিলাম, সারির জন্য আমরা 2 নিলাম, এরপরে বাই নিলাম 2 বাই, ঠিক আছে। কলাম কয়টা আছে বলো তো ভাইয়া, কলাম কয়টা আছে? এখানে কলাম আছে দুইটা, এই যে একটা কলাম, এরপর হচ্ছে দুইটা কলাম আছে, তাহলে কলাম হচ্ছে দুইটা, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2। এই ম্যাট্রিক্সের ক্রম কত? ক্রম হচ্ছে 2/2। কথা বোঝা গেছে? ক্লিয়ার? যেমন এখানে আসো তো, এখানে সারি কয়টা? সারি হচ্ছে একটা, দুইটা, এই বরাবর দাগ টানলে যাদেরকে পাওয়া যায় তারা সারি হচ্ছে দুইটা সারি, এরপর ভাই। কলাম কয়টা বলো তো? কলাম কয়টা? এই যে একটা, এরপর হচ্ছে দুইটা, এরপর হচ্ছে তিনটা, তাহলে কলাম কয়টা? কলাম হচ্ছে তিনটা, তাহলে এটা হচ্ছে 2/3। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কত? 2/3। তাহলে তোমরা ছটপট কিছু অ্যান্সার বলো তো দেখি, ছটপট কিছু উত্তর দাও তো আমাকে। ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম, এই যে 1 2 3, আমাকে বলো এটার ক্রম কত? জাস্ট তুমি ক্রমটা বলো, এটা ক্রমটা কত, এটা ক্রম কত। এরপরে তুমি আমাকে এটা বলো তো, এই যে 4 5 6 2, এটা ক্রমটা কত, এটা ক্রমটা কত। তারপরে সবাই আমাকে এটা বলো, এই যে 1 2 3, এরপর হচ্ছে 4 5 6 7 8 9, এটার ক্রমটা কত। এরপর আরেকটা বলো হচ্ছে এটা, এই যে 1 2 3, এটার ক্রমটা কত। আমাকে বলো তো ভাইয়া, প্রত্যেকজন ইচ এন্ড এভরিবডি কমেন্টে বলো এগুলোর ক্রমটা কত, এটার ক্রম কত, এটার ক্রম কত, এটার ক্রম কত, এটার ক্রম কত। এই প্রত্যেকটা ক্রম তুমি একটু কমেন্টে বলো, আমাকে কমেন্টে বলো কত আসবে বলো। সো প্রথমটা ক্রম কত হবে? সারি কয়টা আছে? সারি আছে একটা, দুইটা, তিনটা সারি আছে, কলাম আছে আমাদের একটা, তাই না, কলাম আছে একটা, তাহলে এটার ক্রম আসবে আমাদের 3/1, সাড়ে তিনটা কলাম একটা। এরপর এটাতে আসো তো, সারি কয়টা? সারি দুইটা, কলাম কয়টা? কলাম দুইটা, তাহলে এটার ক্রম আসবে আমাদের 2/2, ঠিক আছে, 2/2। এরপর তুমি এটাতে আসো, এখানে সারি কয়টা? একটা, দুইটা, তিনটা সারি, কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা কলাম, তাহলে এটা হচ্ছে 3/3, এটা 3/3। এরপর আসো, সারি কয়টা? একটা, কলাম কয়টা? কলাম একটা, দুইটা, তিনটা, তাহলে এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 1/3। কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি ক্রম সম্পর্কে জিজ্ঞেস করি ক্রম জিনিসটা কি, তাহলে তুমি কি বলবা? ক্রম মানে কি? ক্রম মানে হচ্ছে সারি বাই কলাম। আজকে তাই পারবা বলো। তাহলে একটু বলো তো আমাকে, আখেরি, লাস্ট, হ্যাঁ, দেখি এটা বলো। ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম, এটা তোমরা বলো, হ্যাঁ, আমি বলবো না। 1 2 3 4 5 6 7 8, এটার ক্রম কত? এটার ক্রম কত তোমরা একটু কমেন্টে বলবা, ঠিক আছে? এটা কমেন্ট করো সবাই, এটা কমেন্ট করো, এটা ক্রম কত, এটা তোমরা কমেন্ট করো, এটা তোমাদের জন্য HW, ঠিক আছে? সবাই HW লিখে, এই যে HW লিখে ক্রমটা লিখে দিবা সুন্দর করে কমেন্টে। ওকে, পারবা না? পারা যাবে? এটা তোমরা বের করবা, ঠিক আছে? ওকে, এরপর আসো, তাহলে ক্রম গেল আমাদের। এবার তোমরা প্রথমে লিখো ক্রমের অ্যাপ্লিকেশন, আসো ক্রমের অ্যাপ্লিকেশনে। সো প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে ট্রান্সপোজ করা। আচ্ছা, ট্রান্সপোজ মানে কি এটা একটু বলে দিই আমি। ট্রান্সপোজ মানে হচ্ছে আমার কাছে যদি কখনো কোনো একটা ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্সের যে সারিগুলো ছিল, সারিগুলোকে যদি আমি কলামে কনভার্ট করে ফেলি, তাহলে যে ম্যাট্রিক্সটা হবে এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ফর এক্সাম্পল এইটা ধরো 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সটা ধরো আমার কাছে আছে। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতেছি? এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি এটা কত বাই কত? এটা হচ্ছে 2/3, তাই না? দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। ও ভাই দা ওয়ে, একটা কথা, যে কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডারকে এটা নিচে করে লেখা হয়, নিচে করে দেখবা এটা 2/3 লিখে দিছি, এটা মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের অর্ডারটা 2/3। অর্ডারকে অলওয়েজ আমরা একটা ম্যাট্রিক্সের নিচে করে লিখি 2/3। তো এটা যখন আমরা ট্রান্সপোজটা বের করব, ট্রান্সপোজকে আমরা প্রকাশ করি এটি, অথবা এটাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। যখন আমি ট্রান্সপোজ করতেছি
ট্রান্সপোজ করা মানে হচ্ছে আমার যে সারিগুলো ছিল সারিগুলোকে কলাম কনভার্ট করে দেওয়া। যেমন প্রথম সারি আছে কত 1 2 3, তাহলে এটা প্রথম কলাম হয়ে যাবে 1 2 3। সেকেন্ড সারি আছে 4 5 6, তাহলে আমাদের সেকেন্ড কলাম হয়ে যাবে 4 5 6। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে হচ্ছে আমার কাছে প্রথম যে সারিটা ছিল এই প্রথম সারিটা হয়ে যাবে আমাদের প্রথম কলাম, সেকেন্ড যে সারিটা ছিল এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড কলাম। যেমন আমি আরো একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে বি ম্যাট্রিক্স। বি সমান আছে ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8। এটা কত বাই কত বলো তো? এটা হচ্ছে আমার কাছে আছে 2/4। 2/4 আছে, দুইটা সারি আছে, চারটা কলাম আছে। যদি এখান থেকে আমরা বিটি বের করি, যদি আমরা বিটি বের করি এখান থেকে ট্রান্সপোজ যদি বের করি, তাহলে ট্রান্সপোজ কত আসবে বলো তো? প্রথম সারি হয়ে যাবে আমাদের প্রথম কলাম, এই যে প্রথম সারি যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রথম কলাম। সো প্রথম কলামে আসবে 1 2 3 4, সেকেন্ড কলামে আসবে আমাদের 5 6 7 8 7 8। এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা বিটি ম্যাট্রিক্স, বিটি ম্যাট্রিক্স ট্রান্সপোজ। তাহলে এখন দেখো ট্রান্সপোজ করলে আসলে এখানে একটা কাজ হয়েছে। কাজটা কি? আমার কাছে যখন এই ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সের অর্ডার ছিল কত? এটার অর্ডার ছিল আমাদের কাছে 2/3। যখন আমরা এটি বের করছি বা ট্রান্সপোজ যখন বের করছি, দেখো এটার অর্ডার হয়ে গেছে কত? এটার অর্ডার হয়ে গেছে আমাদের 3/2। সারি হয়ে গেছে কলাম, কলাম হয়ে গেছে সারি, তাই না? আগে যেটা 2/3 ছিল সেটা এখন কত হয়ে গেছে? 3/2। কলামটা সারিতে চলে আসছে, সারিটা কলামে চলে গেছে, সারিটা কলামে চলে গেছে। এরপর বলো আমাকে, এখানে দেখো এখানে ম্যাট্রিক্সটা কত? 2/4, আর এখানে ম্যাট্রিক্সটা কত? 4/2। তাহলে এখান থেকে কলামটা সারি হয়ে গেছে, সারিটা কলাম হয়ে গেছে। তার মানে তুমি চিন্তা করো, একটা ম্যাট্রিক্স এ যদি তোমাকে দেওয়া থাকে, ধরো m/n, এটা তোমাকে দেওয়া আছে, m সারি n হচ্ছে কলাম। তাহলে আমি যখন এটি বের করব, আমি যখন এটি বের করব, আমি যখন এটি বের করব অর্থাৎ ট্রান্সপোজটা যখন বের করব, তাহলে আমার কলামটা চলে আসবে সারিতে, সারিটা চলে যাবে কলামে। তার মানে এটা হয়ে যাবে n/m। এটা যাবে কত? n/m। তাহলে ছটপট একটা অ্যান্সার দাও তো আমাকে, একটা অ্যান্সার দাও তো, বলো। আমার কাছে একটা ম্যাট্রিক্স এ আছে 1 2 3 4 5 6, এটা কত? এটা হচ্ছে 2/3। এই ম্যাট্রিক্স হচ্ছে 2/3। এখন বলছে তোমাকে এটি এর ক্রমটা কত, এটি এর ক্রমটা কত। তাহলে এখন বলো, তাহলে কলামটা কি হয়ে যাবে? সারি হয়ে যাবে, সারিটা কলাম হয়ে যাবে। তাহলে এটি এর ক্রম হবে আমাদের 3/2। 3/2 কথা কি বুঝতে পারছো? কথা ক্লিয়ার? বুঝা গেছে আমার কথা? তাহলে আরেকটা বলো তোমরা, তোমরা আরেকটা বলো তো ভাইয়া। ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম, এই যে 1 2 3 4, এটা তোমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এখন যদি তোমাকে বলি এখান থেকে এটি এর ক্রমটা বের করো, এটি এর ক্রমটা বের করো। এটা কত বাই কত? এটা 2/2, তাই না? সো এটি এর ক্রম বের করলে আমাদের কলামটা সারি হয়ে যাবে, সারিটা কলাম হয়ে যাবে। স্টিল কত থাকবে? স্টিল এটা 2/2 থাকবে। স্টিল কত থাকবে? স্টিল 2/2 থাকবে, ঠিক আছে। কোনো চেঞ্জ হবে না। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? তাহলে বোঝা গেছে যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজে কি হবে? সারিটা কলাম হয়ে যাবে, কলামটা সারি হয়ে যাবে। বোঝা গেছে না? ওকে, এবার আসো ক্রমের সেকেন্ড অ্যাপ্লিকেশন। ক্রমের আমরা কিন্তু এখনো ক্রমেতে আছি, ঠিক আছে। আমরা এখনো ম্যাট্রিক্সের কোনো কিছুই পড়তেছি না, জাস্ট ক্রমতে ফোকাস করো, ম্যাট্রিক্সের ক্রমতে আসো। সো এরপরে সেকেন্ড অ্যাপ্লিকেশন আসো, যোগ বিয়োগ সমতা। যোগ বিয়োগ সমতা, তিনটা কাজ, যোগ বিয়োগ সমতা। আচ্ছা, যোগ বিয়োগ সমতা আমি তিনটা জিনিস দেখাই তোমাকে, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। এদিকে দেখো, ওই তিনটা জিনিসই দেখাই। ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, এ সমান তোমাকে দেওয়া হয়েছে ফর এক্সাম্পল 1 2 3 4, এটা তোমাকে দিলাম। আর বি সমান তোমাকে দেওয়া হয়েছে, বি সমান দেওয়া হয়েছে 4 -1 0 2 0 2। আর সি সমান তোমাকে দেওয়া হয়েছে, সি সমান তোমাকে দিলাম 1 2 3 4 5 6 4 5 6। ধরো এটা তোমাকে দিলাম। এখন তোমাকে এখান থেকে আমি কয়েকটা কাজ করতে বলছি। নাম্বার 1, প্রথমে করতে বললাম এখান থেকে ভাইয়া a প্লাস বি সমান কত, এটা বের করতে বললাম, ঠিক আছে। নাম্বার টু 2 নাম্বার বের করতে বললাম এখান থেকে a মাইনাস বি সমান কত, এটা বের করতে বললাম, a মাইনাস বি সমান কত। নাম্বার 3 3 নাম্বার বের করতে বললাম, 3 নাম্বার বের করতে বললাম এখান থেকে তোমাকে a মাইনাস সি সমান কত, a মাইনাস সি সমান কত। আর 4 নাম্বার বের করতে বললাম a প্লাস সি সমান কত, a প্লাস সি সমান কত, এটা তোমাকে বের করতে বললাম। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ কেমনে করে আমি একটু আইডিয়া দিয়ে দিই তোমাকে। এদিকে দেখো, যখন আমরা a প্লাস বি করতেছি, a প্লাস বি করা মানে হচ্ছে তোমার কাছে এই ম্যাট্রিক্সটা কত আছে, এই ম্যাট্রিক্সটা আছে 1 2, এরপর আছে 3 4 3 4 প্লাস প্লাস বি ম্যাট্রিক্সের ক্রমটা কত, 4 -1 0 2, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের ক্রম।
তো আমি যদি এখানে ম্যাট্রিক্সের যুগটা করি, দেখো ম্যাট্রিক্সের যদি যুগটা করি 1 + 4 অনুরূপ যারা আছে তারা যুগ হবে। যেমন এখানে কত আছে 1, এখানে কত আছে 4, তাহলে 1 + 4, 1 + 4 মানে কত 5, এরপর 2 প্লাস -1, তাহলে এখান থেকে আসবে +1 আসবে, +1, তারপরে 3 + 0, 3 + 0 মানে কত 3, 4 + 2 কত আসবে 6 আসবে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে দেখো এরপর আসো, যখন আমরা a - b করতেছি, a - b করা মানে কি, এ থেকে b বাদ দেওয়া আর কি, তাই না? তাহলে 1 2, এরপর 3 4, 3 4 মাইনাস b যখন করতেছি 4 -1, তারপর হচ্ছে 0 2, 0 2, এ থেকে b বাদ দাও, এ থেকে b বাদ দিলে কত আসে দেখো, এ থেকে b বাদ দিলে এখান থেকে আসবে, এখন মাঝখানে মাইনাস, অনুরূপগুলো থেকে বাদ দাও, এখানে 1 আছে এখানে 4 আছে, তাহলে 1 - 4 মানে কত -3, 2 - -1 মিলে কত +3, 3 - 0 মানে কত 3, 4 - 2 মানে কত 4 - 2 মানে হচ্ছে 2। এটা আসবে আমাদের রেজাল্ট a - b করলে। এখন আসো a - c টা একটু দেখাই, a - c টা একটু দেখাই। a - c মানে কি, a থেকে c বাদ দেওয়া, তাহলে 1 2, তারপর হচ্ছে 3 4, তারপর হচ্ছে মাইনাস c বাদ দাও, তাহলে 1 2 3 4 5 6, 4 5 6। এখন যখন তুমি বাদ দিতে গেছো, খেয়াল করো তো, একটা জিনিস খেয়াল করো, এখানে 1 আছে, তাহলে 1 - 1, 1 - 1 আমি 0 লিখলাম, ভালো কথা। এরপর এখানে 2 আছে, 2 - 2 লিখলাম, তাও 0 লিখলাম, ভালো কথা। ভাই এই 3 কে বাদ দেওয়ার জন্য কি এখানে কেউ আছে? বলো, এই 3 কে বাদ দেওয়ার জন্য এই পাশে কেউ আছে? এই পাশে কেউ নাই। তার মানে এই গুণটা আমরা যে বিয়োগটা করতেছি, এটা আসলে ঠিক নাই, এটা করা যাবে না, তাহলে যোগ বিয়োগ করার মেন কন্ডিশনটা আসলে কি? যোগ বিয়োগ করার মেন কন্ডিশনটা কি দেখো, যখন আমি a + b করছি, a + b করে আমি সুন্দর একটা অ্যান্সার পাইছি, যখন আমি a - b করছি সুন্দর একটা অ্যান্সার পাইছি, যখন আমি a - c করতে গেছি, এখান থেকে এটা করা যাচ্ছে না। ঠিক সিমিলার ভাবে তুমি দেখো, তুমি যখন a + c করতে যাবা, এখান থেকে তুমি দেখবে এটাও করতে পারবে না। a + c করলে 1 2 3 4, এরপর প্লাস c বসাও, 1 2 3, এরপর হচ্ছে 4 5 6। দেখো তো এই 3 এর জন্য তুমি কিছু করতে পারবে এখানে? এই 3 6 এর জন্য কোনো কিছু এখানে নাই, তাহলে এটা আসলে করা যাবে না। ঠিক আছে, এটাও তোমার করা যাবে না, ঠিক আছে, এগুলো করা যাবে না। তো এগুলো যে করা যাচ্ছে না, ঠিক আছে, তাহলে কেন যাচ্ছে না আমরা একটু চিন্তা করি জিনিসটা। এদিকে দেখো, যখন আমি a + b করছি, এর অর্ডারটা হচ্ছে 2/2, b এর অর্ডারটা 2/2, c এর অর্ডারটা কত ছিল 2/3 ছিল, তাহলে a + b করতে পারছে কারণ তাদের অর্ডারটা আছে, a - b করতে পারছে কারণ তাদের অর্ডারটা আছে, তাহলে a + টা হচ্ছে 2/2, b এর অর্ডারটা হচ্ছে 2/2, c এর অর্ডার 2/3। আমরা a + b করতে পারছি এই জন্য কারণ a এবং b এর অর্ডারটা সেম ছিল, এটাও 2/2 ছিল, এটাও 2/2 ছিল। আমি a - b করতে পারছি এই জন্য এটাও 2/2 ছিল, এখানেও 2/2 ছিল, ঠিক আছে, 2/2 ছিল। যখন অর্ডার ম্যাচ করে নাই, যেমন a যখন 2/2, c যখন 2/3, দেখো একটা প্রবলেম হয়েছে, করতে পারতেছি না। এরপর a যখন 2/2, c যখন 2/3, তখন আমরা যোগ বিয়োগ কোনোটাই করতে পারতেছি না, তাই না? তাহলে আমরা বলতে পারবো প্রথম কথা হচ্ছে যোগ বিয়োগ যদি আমরা করি কখনো, এইদিকে দেখো, আমরা যদি যোগ বিয়োগ কখনো করি, যোগ বিয়োগ করা যাবে যখন আমার ক্রমটা সেম থাকবে। ক্রম যখন কি থাকবে? ক্রম যখন সেম থাকবে বা ক্রম যখন একই থাকবে। এই একই থাকা ছাড়া কখনো আসলে যোগ বিয়োগ করা যাবে না, ঠিক আছে, যাবে না। এরপর তুমি একটা জিনিস দেখো, আমি যোগ করলাম, আমার যে যোগফলটা আসছে, যোগফলটা একটা ম্যাট্রিক্স আসছে না? এই ম্যাট্রিক্সের ক্রমটা কত দেখো তো, এর ক্রম 2/2, বি এর ক্রম 2/2, আমি যোগ করার পর যে ম্যাট্রিক্সটা পাইছি এটাও 2/2, চেঞ্জ হয় নাই, এটাও কিন্তু চেঞ্জ হয় নাই। এখানে তুমি দেখো, আমি এ থেকে বি যখন বাদ দিছি, আমি a - b একটা ম্যাট্রিক্স পাইছি, এই ম্যাট্রিক্সের ক্রমটা কত? এই ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে 2/2। তার মানে যোগ বিয়োগে কখনো ম্যাট্রিক্সের ক্রমের কখনো পরিবর্তন হয় না, তাহলে আমি সংক্ষেপে একটা জিনিস লিখে দিচ্ছি তোমাকে, এটা লিখে নাও। দেখো, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে a, এইটার ক্রম দেওয়া আছে তোমাকে m/n, এটা তোমাকে দেওয়া আছে m/n। বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমাকে, এটা দেওয়া আছে m/n, এটা দেওয়া আছে। তাহলে এখন তুমি এখান থেকে কি করতে পারবা? এখান থেকে তুমি চাইলে এখান থেকে a + b ও করা যাবে, এখান থেকে চাইলে a - b ও করা যাবে, ঠিক আছে।
তাহলে এ প্লাস বি বা এ মাইনাস বি করার জন্য মেইন কন্ডিশনটা কি, ক্রমটা সেম হওয়া লাগবে। তাহলে ম্যাট্রিক্স, আমি যদি একাধিক ম্যাট্রিক্সের মধ্যে যোগ বা বিয়োগ করতে যাই তাহলে ম্যাট্রিক্সের অবশ্যই ক্রম সেম হইতে হবে। এবং যোগ বা বিয়োগ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো, ধর আমি এ প্লাস বি করলাম এখান থেকে, তাহলে আমার ক্রম আসবে এম বাই এন, ক্রম চেঞ্জ হবে না। আমি এ মাইনাস বি করলাম, ক্রম আসবে কত, এম বাই এন। ঠিক আছে, তাহলে আবার বলছি, ম্যাট্রিক্সের যোগ বিয়োগে ক্রম কখনো পরিবর্তন হবে না, ক্রম অলওয়েজ সেম থাকবে। ঠিক আছে, কথা বুঝছো ভাইয়া? কথা বোঝা গেছে? আচ্ছা, এখন দেখি তোমরা ছটপট একটা অ্যান্সার বলো তো আমাকে। এ দেওয়া আছে তোমাকে ধরো 3/3, বি দেওয়া আছে ধরো তোমাকে 3/3, সি দেওয়া আছে ধরো তোমাকে 3/3। আমি যদি এখান থেকে এ প্লাস বি প্লাস সি করি, আমাকে বলো এ প্লাস বি প্লাস সি এর ক্রম কত হবে? তাহলে ভাইয়া যোগ বিয়োগে কি ক্রম কখনো চেঞ্জ হয়? ক্রম কখনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। এটা হবে আমাদের 3/3। কথা বুঝছো? তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগে ক্রম কখনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এরপর আসো হচ্ছে ম্যাট্রিক্সের গুণে। হ্যাঁ, ক্রমের অ্যাপ্লিকেশন গুণে আসো। ক্রমের অ্যাপ্লিকেশন গুণ। আমরা যেহেতু এখনো গুণ পড়ি নাই, আমরা গুণে এখন ফোকাস করব না, আমরা জাস্ট ক্রমের ক্ষেত্রে ফোকাস করব। গুণে আসর ক্রমের কাজটা কি এটা আমরা দেখব। ঠিক আছে, তো তার আগে একটা জিনিস বলে দিই, ম্যাট্রিক্সের গুণ তুমি কখন করতে পারবা। এদিকে দেখো, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এ আছে 2/3, ঠিক আছে, বি আছে তোমার কাছে ফর এক্সাম্পল 3/4। ম্যাট্রিক্সের গুণের জন্য তোমরা আপাতত একটা কথা মাথায় রাখবা, ম্যাট্রিক্সের গুণের জন্য, সেটা হচ্ছে কষা। তোমরা ম্যাট্রিক্সের গুণের জন্য আপাতত এই জিনিসটাকে মনে রাখবা, কষা। যদি কষা হয় ম্যাট্রিক্সের গুণ করা যাবে, কষা না হইলে ম্যাট্রিক্সের গুণ করা যাবে না। কষা, তাহলে গুণ হইতে হলে কি হইতে হবে? কষা হইতে হবে। এই কষাকে তুমি মনে রাখবা। কষা মানে হচ্ছে কতে কলাম আর সাথে সারি, কতে কলাম সাথে সারি। তাহলে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যাবে তখনই যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের সারি। তাহলে কষার মধ্যে প্রথমে ক, তাহলে প্রথমে আসে কি ক, তাহলে প্রথম মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্স থেকে, সেকেন্ডে আসছে কে সা, সেকেন্ড মানে হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্স থেকে, তাহলে প্রথম ম্যাট্রিক্স থেকে আসবে কলাম, সেকেন্ড ম্যাট্রিক্স থেকে আসবে সারি। তাহলে যদি কষা হয় ম্যাট্রিক্সের গুণ করা যাবে, যদি কষা না হয় ম্যাট্রিক্সের গুণ করা যাবে না। তাহলে ভাইয়া এই কলাম কোত্থেকে আসবে? এটা আসবে প্রথম ম্যাট্রিক্স থেকে। এই সারি কোত্থেকে আসবে? এটা আসবে দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যদি হয় তাহলে গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। তাহলে কষা মানে কি? কষা মানে বোঝাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। সো প্রথম ম্যাট্রিক্সের কলাম ইজ ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আমাদের এখানে গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। ঠিক আছে, এটা গুণের শর্ত আর কি। এখন আসো, যেমন আমি তোমাকে দিলাম এখান থেকে এবি করা যাবে কিনা, তো এবি মানে হচ্ছে, প্রথম ম্যাট্রিক্স, বি মানে হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে, এ প্রথম, বি হচ্ছে সেকেন্ড। এখন তুমি আমাকে বলো এর ক্রমটা কত? এর ক্রমটা হচ্ছে 2/3, বি এর ক্রমটা কত? 3/4। তো এখন বলো তো কষা হয়েছে কিনা? প্রথম ম্যাট্রিক্সের কলাম 3, সেকেন্ড ম্যাট্রিক্সের কলামও 3, তাহলে কষা হয়েছে, তাহলে গুণ করা যাবে, গুণ করা পসিবল, গুণ করা যাবে, তাই না? গুণ করা যাবে। এখন দেখো, যদি আমি তোমাকে বলি ধরো এ ম্যাট্রিক্স আছে তোমার কাছে 2/4 আর বি ম্যাট্রিক্স আছে তোমার কাছে 3/4। এখন যদি তোমাকে বলি এখান থেকে এবি করা যাবে কিনা, তাহলে বলো তো কষা হয়েছে কিনা? প্রথম ম্যাট্রিক্সের কলাম কত? 4, সেকেন্ড ম্যাট্রিক্স সারি কত? 3, তাহলে কষা কি করা যাবে? বলো, কষা কি হয়েছে? হয় নাই, তাহলে গুণ করা যাবে না। তাহলে গুণ করা যাবে কখন? গুণ করা যাবে কষা হইলে, যদি কষা না হয় গুণ করা যাবে না। ক্লিয়ার? কথা ক্লিয়ার? যেমন আমরা যেহেতু এখনো গুণ পড়ি নাই, আমি জাস্ট তোমাকে এখানে গুণের একটা ছবি নিছি, একটা ম্যাট্রিক্স আমরা গুণ করছি। যেমন দেখো, এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত? প্রথম ম্যাট্রিক্স যেটা নিছি এটার অর্ডার হচ্ছে 1/2। সেকেন্ড যে ম্যাট্রিক্সটা নিছি এটা কত? এটা 2/2। তো এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো তো, আমরা গুণটুন করার পরে আমরা অনেক কিছু গুণ করছি, গুণটুন করার পরে এখান থেকে এই যে কষা হয়েছে না,
এই যে কষা হয়েছে না, কষা হওয়ার পর আমি গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাইছি এটা কত, এটা হচ্ছে 1/2, এটা 1/2। তাহলে ম্যাট্রিক্সের গুণ করার পর আমি যেটা পাবো এটাও একটা ম্যাট্রিক্স হবে, এটাও একটা কি হবে, একটা ম্যাট্রিক্স হবে, তাই না? তাহলে এখান থেকে তুমি দেখতেছো, এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করতেছো, সেটা হচ্ছে আমি যখন একটা 1/2 এবং 2/2 দুইটা ম্যাট্রিক্সকে যখন আমি গুণ করছি, গুণ করার পর আমার যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে কষা হওয়ার পর এই যে কষা কষা কষাকে বাদ দিলে, কষাকে বাদ দিলে যেটা পড়ে আছে এটা হচ্ছে আমাদের রেজাল্টের ক্রম, এটা হচ্ছে রেজাল্টের ক্রম, তাই না? রেজাল্টের ক্রম। তাহলে আমি যদি ম্যাট্রিক্সের গুণ করি, ম্যাট্রিক্সের গুণ যদি করি, এদিকে দেখো ক্রমের কাজটা কি, এখানে ম্যাট্রিক্সের গুণ যদি আমি করি, ধরো আমাকে বললো এই যে এ ম্যাট্রিক্সের ক্রম বললো 2/3, বি ম্যাট্রিক্সের ক্রম বললো 3/4। এখন এ বি যে ম্যাট্রিক্সটা বের হবে, এ বি একটা ম্যাট্রিক্স বের হবে না গুণ করলে, এই ম্যাট্রিক্সের ক্রমটা কত, এই ম্যাট্রিক্সের ক্রমটা আসবে এখান থেকে তুমি কষাকে বাদ দাও, এখান থেকে তুমি কষাকে বাদ দাও, কষাকে বাদ দাও, এই যে 3/3 কে বাদ দাও, কষাকে বাদ দিলে পরে আছে কত, পরে আছে আমার কাছে এখানে 2 এখানে 4, 2/4। তাহলে এটা হবে আমাদের এ বি এর ক্রম, এটা হবে এ বি এর ক্রম। কথা বুঝতে পারছো? তাহলে ম্যাট্রিক্সের গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো, গুণ করার পর কাকে বাদ দিতে হবে, কষাকে বাদ দিতে হবে, কষাকে বাদ দিতে হবে। তাহলে এখন বলতো একটু আমাকে বি ম্যাট্রিক্সের ক্রম তোমাকে দেওয়া আছে ধরো 3/4, সি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে ধরো তোমাকে, সি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে ধরো 4/3, এটা তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে বললো এখান থেকে ভাইয়া বিসি ম্যাট্রিক্সের ক্রম কত, বিসি ম্যাট্রিক্সের ক্রম কত। তাহলে এখন বলো প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি, সেকেন্ড ম্যাট্রিক্স হচ্ছে সি। তাহলে এখন বলো প্রথমটার কলাম সেকেন্ডটার সারি সেম কিনা, বলো সেম হয়েছে না? তাহলে বিসি ম্যাট্রিক্সের ক্রম কত হবে, বিসি ম্যাট্রিক্সের ক্রম হবে 3/3, বিসি ম্যাট্রিক্সের ক্রম হবে কত, 3/3। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? বলো বুঝছো নাকি বোঝো নাই? বোঝা গেছে তাই না? আচ্ছা, তাহলে আবার বলছি দেখো গুণের ক্ষেত্রে ক্রমের কাজটা কি। প্রথম কথা হচ্ছে গুণ করা যাবে কখন, কষা হইলে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের সারি দুইটা যদি সেম হয় তাহলে গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। এরপর গুণ করার পর আমরা যে ম্যাট্রিক্সটা পাবো এটার ক্রমটা কত, কষাকে বাদ দিলে যেটা পড়ে থাকে, কষাকে বাদ দিলে যেটা পড়ে থাকে এটা হচ্ছে আমাদের গুণ করার পরে ক্রম, গুণ করার পরে ক্রম। কথা বুঝছো? বোঝা গেছে? এই যে তোমাদেরকে এতক্ষণ ধরে সিম্পল একটা টপিক, ক্রমের একটা টপিক এতক্ষণ ধরে তোমাদেরকে কেন বুঝাইলাম, এটা একটা রিজন আছে। রিজনটা হচ্ছে তোমরা এই চ্যাপ্টারটা মাত্র শুরু করছো ইন্টারে, তাই না? তো তোমাদের সব কিছু যদি তোমরা আগে থেকে একটু ডিটেলসে জেনে থাকো, মানে কেন করা যাচ্ছে কেন করা যাচ্ছে না, তাহলে তুমি যখন প্রবলেমগুলো সলভ করবা খুব আরামসে করতে পারবা। আমি তোমার কিছু প্রবলেম দেখাই, তাহলে বুঝবা। আসো, সো প্রথম যে এমসিকিউটা এটাতে আসো। এখানে বলতেছে কি দেখো, বলছে ম্যাট্রিক্স এর মাত্রা দেওয়া আছে তোমাকে 4/5, ম্যাট্রিক্স এর মাত্রা দেওয়া আছে কত, এর মাত্রা দেওয়া আছে 4/5, ম্যাট্রিক্স বি এর মাত্রা দেওয়া আছে 5/4। এরপর বলছে আমাকে তাইলে এখান থেকে বি এর মাত্রা কত হবে, বি এর মাত্রা কত হবে এটা তোমাকে বলবো। তাহলে এখন বলো বি এর মাত্রা বের করতেছে তাই না? তাহলে বি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে কত, আমাকে 5/4 এটা দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে কত, 4/5। তাহলে কষাকে বাদ দাও, প্রথম ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের সারি, প্রথম হচ্ছে বি সেকেন্ড হচ্ছে এ। তাহলে কষাকে বাদ দিয়ে দাও, কষাকে বাদ দিয়ে দাও, কষাকে বাদ দিলে পড়ে আছে কত, পড়ে আছে 5/5। তাহলে আমাদের বি এর মাত্রা কত, বি এর মাত্রা হবে 5/5। ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? বলো কথা কি বোঝা গেছে? এই বুঝছো নাকি বোঝো নাই? বুঝছো না? ওকে। এরপর এরপর দেখি এটা করতো, এটা করতো। এখানে কি বলছে দেখ, এখানে বলছে এ বি এবং সি এই ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে, ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে একটা দেওয়া আছে 4/3, একটা দেওয়া আছে 3/4, একটা দেওয়া আছে আমাকে 7/4 দেওয়া আছে। তাহলে বি প্লাস এটি ইন্টু সিটি এই ম্যাট্রিক্সের মাত্রাটা কত হবে, এই ম্যাট্রিক্সের মাত্রাটা কত হবে এটা বের করতে বলছে। দেখো বি প্লাস এটি ইন্টু সিটি। তো এখন আমাকে একটা কথা বল ভাই, এখানে আমরা যোগ বিয়োগের কাজ করতেছি না, এই যে এই জায়গায় আমরা যোগ বিয়োগের কাজ করতেছি না। তো যোগ বিয়োগের কাজে তোমাকে বলছিলাম ম্যাট্রিক্সের মাত্রা কখনো চেঞ্জ হয় না, অলওয়েজ সেম থাকে, অলওয়েজ সেম থাকে। তাহলে এখানে বি এর মাত্রা যত হবে, বি এর মাত্রা যত হবে এটি এর মাত্রা সেম হবে এবং যোগ করার পরে সেম মাত্রাই আমরা পাবো, তাই না? তাহলে বি এর মাত্রাটা কত বলতো, বি এর মাত্রাটা কত, 3/4। তাহলে এখান থেকে এটার মাত্রা আসবে 3/4 ইন্টু আমরা সিটি নিচ্ছি, সিটি। তো সিটি এর মাত্রাটা কত, সিটি মানে কত, সি ম্যাট্রিক্স।
তাহলে সি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 7/4, তাহলে এখান থেকে সিটি আসবে উল্টা, কলাম হয়ে যাবে সারি, সারি হয়ে যাবে কলাম, তাহলে 4/7 এটা আসবে। এরপর এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতেছি না, তাহলে কষাকে বাদ দিয়ে দাও, কষাকে বাদ দিয়ে দাও, কষাকে বাদ দেওয়ার পর 4 আছে কত, 4 আছে 3/7, তাহলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 3/7। কথা কি বুঝছো? এই কথা কি বুঝছো? বোঝা গেছে আমার কথা? যদি বোঝা যায় কমেন্টে ইয়েস লিখো, বুঝছো না? এ বলো বোঝা গেছে আমার কথা, কি তোমরা বুঝতে পারছো? ওকে, এরপর আসো, এরপর আসো। আচ্ছা এই ম্যাটটা একটু বলতো আমাকে, এখানে বলছে কি দেখ, দুইটা ম্যাট্রিক্স এ ও বি এর মাত্রা যথাক্রমে p/q এবং n/r, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে এ বি নির্ণয়ের শর্ত কোনটা, এ বি নির্ণয়ের শর্ত কোনটা, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তা আমরা জানি যদি ম্যাট্রিক্সের গুণ করতে হয় কষা হইতে হবে, তাই না? প্রথমটার কলাম সেকেন্ডটার সারি সেম হইতে হবে। প্রথমটার কলাম কত কিউ, সেকেন্ডটার সারি কত এন, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু এন হইতে হবে, কিউ ইজ ইকুয়ালস টু এন। তাহলে আমাদের ঘ নাম্বারটা কিউ ইজ ইকুয়ালস টু এন। বুঝছো? বোঝা গেছে? ওকে, এরপর আসো, এরপর আসো, এখানে বলছে কি তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এই ভয়ঙ্কর জিনিসের দিকে তোমার তাকানোর দরকার নেই এখন আপাতত, এটা মানে একটা ম্যাট্রিক্স, তুমি জাস্ট অর্ডারটা নাও। প্রথম ম্যাট্রিক্সের অর্ডারটা কত, 3/2, তাহলে এ দেওয়া আছে আমাকে 3/2 ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স দেওয়া আছে কত 2/4, এটা দেওয়া আছে আমাকে 2/4। এখন বলছে এখান থেকে এবি ম্যাট্রিক্সের আকার কোনটা হবে, এবি ম্যাট্রিক্সের আকার কোনটা হবে এটা তোমাকে জিজ্ঞেস করছে। তো এখান থেকে যদি এবি বের করতে যাও কষা হইতে হবে, এবি যদি করো কষাকে বাদ দিয়ে দাও, কষা বাদ 2 বাদ, তাহলে পর আছে কত, পর আছে 3/4, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3/4। এই যে গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝছো? এই বোঝা গেছে? ওকে, এরপর আসো, এটাতে বলতেছে কি দেখো, তোমাকে তিনটা ম্যাট্রিক্স গুণ আকারে দেওয়া আছে, ওকে, তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে গুণ আকারে, গুণ আকারে দেওয়া আছে। এখানে বলতেছে আমাকে এ দেওয়া আছে আমাকে 2/2, এ দেওয়া আছে আমাকে 2/2 ম্যাট্রিক্স, দুইটা সারি আছে দুইটা কলাম আছে। বি দেওয়া আছে কত, বি দেওয়া আছে দুইটা সারি তিনটা কলাম, তাহলে 2/3। আর সি দেওয়া আছে আমাকে 3/1, 3/1 তিনটা সারি একটা কলাম আছে। এখন বলছে এ বি ইন্টু সি ম্যাট্রিক্সের ক্রমটা কত হবে, এটা বের করতে বলছে। এ বি ইন্টু সি ম্যাট্রিক্সের ক্রমটা কত, তাহলে প্রথমে আমাকে বল ব্র্যাকেট আছে হচ্ছে এ বি এর কাছে, তো প্রথমে এটার ক্রমটা বের করে ফেলো, এ বি এর ক্রমটা বের করো। এ বি এর ক্রমটা কত আসবে, কষাকে বাদ দাও এ বি থেকে, তাহলে এখান থেকে 2/3 আসবে, 2/3 আসবে। এটার সাথে তুমি সি কে গুণ করতেছো, তাহলে সি এর ক্রমটা কত, সি এর ক্রমটা হচ্ছে 3/1, 3/1। তাহলে এখান থেকে তুমি কষাকে বাদ দাও, কষাকে বাদ দিলে পর আছে কত, পর আছে 2/1, 2/1, তাহলে আমাদের রেজাল্ট কত, রেজাল্ট হচ্ছে 2/1, ক নাম্বারটা। তাহলে বল আমাকে ম্যাট্রিক্সের ক্রম থেকে যদি আজকে থেকে কোনো কোয়েশ্চেন আসে তাহলে তোমরা পারবা, সলভ করতে পারবা, পারা যাবে? ঠিক আছে, এরপরে আসো আমাদের আখেরি ক্রম থেকে আখেরি প্রবলেম এটাতে। এখন বলছে কি এখানে তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ আই জে সমান দেওয়া আছে m/n, বি আই জে অর্থাৎ বি ম্যাট্রিক্স সমান দেওয়া আছে n/n, n/n তোমাকে দেওয়া আছে। এ বি টু দ্য পাওয়ার m এর কলাম সংখ্যা কত, এ বি টু দ্য পাওয়ার m এর কলাম সংখ্যা কত, এটা তোমাকে বের করতে বলছে। তো তোমাকে ছোট্ট একটা জিনিস দেখাই, যখন কোন একটা ম্যাট্রিক্সের সারি আর কলাম সেম হবে এগুলোকে বলি আমরা বর্গ ম্যাট্রিক্স, এগুলোকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। তাহলে সারি ইজ ইকুয়ালস টু কলাম হইলে, এগুলো আমরা যদি আবার ডিটেলসে দেখবো সমস্যা নাই, সারি ইজ ইকুয়ালস টু কলাম হইলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি বর্গ ম্যাট্রিক্স। সো একটা বর্গ ম্যাট্রিক্স যখন তোমাকে দেওয়া থাকবে, ধরো একটা বর্গ ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে 2/2, 2/2, আমি যদি এখান থেকে বি স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার সমান কত বলো তো ভাইয়া, বি স্কোয়ার সমান হচ্ছে বি ইন্টু বি, বি ইন্টু বি, দুইটা বি গুণ করা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের ক্রম কত 2/2, সেকেন্ড ম্যাট্রিক্সও যেহেতু বি তাহলে 2/2, এখান থেকে কষা হবে, কষাকে বাদ দাও, কষাকে বাদ দাও, তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে 2/2। তাহলে দেখো বি এর ক্রমও 2/2, বি স্কোয়ারের ক্রমও কত 2/2। যদি তুমি এখান থেকে বি কিউব করো, বি কিউব যদি করো, বি কিউব মানে কত, বি কিউব মানে হচ্ছে বি স্কোয়ার ইন্টু বি, তাহলে বি স্কোয়ারের ক্রমটা কত, বি স্কোয়ার হচ্ছে 2/2, এরপর বিটা কত, বিটাও হচ্ছে 2/2, 2/2। এখান থেকে কষাকে বাদ দাও, কষাকে বাদ দাও, তাহলে পড়ে আছে কত, পড়ে আছে হচ্ছে আমাদের 2/2। তাহলে বি কিউবের ক্রম কত, বি কিউবের ক্রম হচ্ছে 2/2, 2/2। ঠিক আছে, যদি তুমি বি টু দ্য পাওয়ার 4ও বের করো, বি টু দ্য পাওয়ার 4ও যদি বের করো,
এটা মানে হচ্ছে বি কিউব ইন্টু বি। বি কিউবের ক্রম কত পাইছি আমরা? 2/2 পাইছি, 2/2। আর বি এর ক্রম কত? 2/2। সো এখান থেকে এগুলাকে বাদ দাও, তাহলে পড়ে থাকবে কত? পড়ে থাকবে আমাদের 2/2। তার মানে তুমি এখান থেকে একটা জিনিস খেয়াল করতেছো, আমার কাছে যদি একটা বর্গ ম্যাট্রিক্স থাকে, যদি আমার কাছে একটা বর্গ ম্যাট্রিক্স থাকে, তো যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের আমি যে কোনো পাওয়ার দিই, পাওয়ারটা আমি 2 দিই, 3 দিই, 4 দিই, যে কোনো পাওয়ার যদি আমি দিই, ইভেন এখান থেকে যদি আমি বি টু দা পাওয়ার যে কোনো পাওয়ার এমও যদি বের করি, যে কোনো পাওয়ার, আমার ক্রম কখনো পরিবর্তন হবে না, ক্রম সেমই থাকবে, ক্রম অলওয়েজ সেম থাকবে। তাহলে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সে আমি যে কোনো পাওয়ার দিলে, যে কোনো আমার পাওয়ার দিলেও ক্রম কখনো চেঞ্জ হবে না, ক্রম অলওয়েজ সেম থাকবে। তাহলে এখন তুমি আমাকে বলো তো, এখান থেকে তোমার কাছে বি যে ম্যাট্রিক্সটা আছে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স আছে, এ বি টু দা পাওয়ার এম এর কলাম সংখ্যা দরকার। এই ম্যাট্রিক্স দেওয়া আছে আমাকে কত? এই ম্যাট্রিক্স দেওয়া আছে আমাকে এম বাই এন, এম বাই এন দেওয়া আছে। যদি বি টু দা পাওয়ার এম বের করি, বি টু দা পাওয়ার এম যদি বের করি, আমাকে বলো যে কোনো বর্গ ম্যাট্রিক্সে আমি পাওয়ার যতই দিই ক্রম কখনো পরিবর্তন হয় না। তাহলে বি ম্যাট্রিক্সের ক্রম এখানে কত? এন বাই এন। তাহলে এখান থেকে যদি বি টু দা পাওয়ার এম এর ক্রম বের করি, তাহলে বি টু দা পাওয়ার এম এর ক্রম আসবে কত? এটাও আসবে এন বাই এন, এন বাই এন আসবে, ক্রম কখনো চেঞ্জ হবে না। তাহলে এখন যদি আমি এখান থেকে এ বি টু দা পাওয়ার এম এর, এ বি টু দা পাওয়ার এম এর আমি ক্রম যদি বের করি, তাহলে এই দুটাই গুণ করতেছি না, এই যে এম বাই এন আর হচ্ছে এন বাই এন, এই দুটাই গুণ করতেছি। তাহলে তুমি এখান থেকে কষাকে বাদ দাও, কষা বাদ দাও, কষা বাদ দিলে পরে আছে কত? কষা বাদ দিলে পরে আছে এম বাই এন, এম বাই এন পরে আছে। তো এর মধ্যে এম বাই এন এর মধ্যে কলাম সংখ্যা কত? কলাম সংখ্যা হচ্ছে এন, কলাম হচ্ছে এন। তাহলে এ বি টু দা পাওয়ার এম এর কলাম সংখ্যা আসবে কত? কলাম সংখ্যা আসবে আমাদের এন আসবে কলাম সংখ্যা। কথা বুঝছো? এই বোঝা গেছে? বল বুঝছো নাকি বুঝো নাই? তাহলে তোমাকে এই যে আমি ক্রম রিলেটেড যত কিছু পড়াইলাম, আজকে থেকে ক্রমের যদি যে কোনো ম্যাথ আসে, ক্রমের যদি যে কোনো ম্যাথ আসে, এগুলো পারবা? পারা যাবে? পারবা নাকি পারবা না? পারবা, তাই না? আচ্ছা, এখানে আমি ছোট্ট একটা জিনিস মিস করছি, একটু বলে দিই। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সমতার একটা কথা বলছিলাম না? বলতো একটু। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সমতা, হ্যাঁ, এটা আমি ছোট্ট করে এখানে লিখে দিই। এদিকে দেখো, আমি এটা ছোট্ট করে করে দিই, হ্যাঁ। ম্যাট্রিক্সের যখন সমতা অ্যাপ্লাই করবা, সমতার ক্ষেত্রে আসলে ক্রমের কাজটা কি একটু বলে দিই। দুইটা ম্যাট্রিক্সের সমতা যখন অ্যাপ্লাই করো, ধরো এ সমান তোমাকে দেওয়া আছে এক্স 1 2 3, এটা তোমাকে দেওয়া আছে। বি সমান তোমাকে দেওয়া আছে, ফর এক্সাম্পল বি সমান তোমাকে দেওয়া আছে x1 2 3 2 3। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স যদি দেখতে হুবহু সেম হয়, হুবহু সেম হয়, তখন আমি বলতে পারি ম্যাট্রিক্স দুইটা সমান। এ ইকুয়ালস টু বি, আমরা এখান থেকে বলতে পারবো এ ইকুয়ালস টু বি। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে 1 এখানে 1, এখানে 2 এখানে 2, এখানে 3 এখানে 3। তাহলে আমরা বলতে পারবো ম্যাট্রিক্স দুইটা সমান, এটা বলা যাবে। তাহলে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, অবভিয়াসলি তাদের ক্রমটা অবশ্যই অবশ্যই সেম হবে, অবশ্যই সেম হবে। দুইটা ম্যাট্রিক্স আমরা সমান বলতে পারি যদি অনুরূপ যারা আছে তারা যদি সেম থাকে, অনুরূপ ভুক্তিগুলো যদি সেম থাকে, ঠিক আছে, অনুরূপ ভুক্তিগুলো যদি সেম থাকে, তখন আমরা বলতে পারি ম্যাট্রিক্স দুইটা সমান। তাহলে সমতা যদি হইতে হয়, ম্যাট্রিক্স দুইটাকে যদি সমান হইতে হয়, তাহলে অবভিয়াসলি অর্ডার সেম হইতে হবে। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো, একটা ম্যাট্রিক্স আছে তোমার কাছে 2/2, বি একটা ম্যাট্রিক্স আছে 2/3, এখানে কি কখনো আমি এ ইকুয়ালস টু বি লিখতে পারবো? এ ইকুয়ালস টু বি কি লেখা যাবে? এ ইকুয়ালস টু বি কখনো লেখা যাবে না। ম্যাট্রিক্সের ক্রম যদি সেম না থাকে, কখনো এ ইকুয়ালস টু বি লেখা যাবে না। কথা বুঝছো? তাহলে সমতা, ম্যাট্রিক্সের সমতার অ্যাপ্লাই করার প্রথম শর্তটা কি? প্রথম শর্ত হচ্ছে ক্রমটা সেম হওয়া লাগবে, ক্রম সেম হওয়া লাগবে, ঠিক আছে? ওকে, সো ক্রম রিলেটেড তোমাকে সব কিছু মোটামুটি বলে দিলাম। আজকে এতটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে তোমার ম্যাট্রিক্সের সাধারণ রূপ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো লেকচার 1টা সবার কেমন লাগছে একটু কমেন্টে জানাবা, আর সবাই সব কিছু বুঝছো কিনা একটু আমাকে বলবা, ঠিক আছে? তো সবার সাথে নেক্সট ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।